এই ছোট ছোট ছেলেদের নিয়ে ভিক্ষা করে করে এনে ছেলেগুলোর মুখে দিচ্ছি, স্বামীটার মুখে দিচ্ছি। আমাদের ইনকাম করার মতো লোক কেউ নেই। আজকে চলে এসেছি কুলতলি থানা 2 নম্বর গরানকাটি সুজিত সর্দার দাদাভাইয়ের বাড়িতে এনে নেবো। এখানে রয়েছে ওনার ওয়াইফ, এটা ছেলে, এটা ওনার ছেলে। আপনি কে হন? মা, এই দাদাভাইয়ের মা। জামতলায় বাজার করতে যাওয়ার সময় গাড়ি আসিয়ে এনে গাড়িটা সাপোর্ট মানে দাঁড়িয়েছিল, আর পাশে থেকে গাড়ি যাওয়ার সময় পড়ে গিয়ে পিঠের চালের সিদ্ধারার হাড় পুরো ভেঙে গেছে কুচে। TRS নার্সিং হোম ভর্তি করেছি আমি, 4 লাখ টাকা খরচা হয়েছে। আর এখন আমাদের জমি জায়গা আর কিছু নেই, ওনার পিছনে সব সম্পূর্ণ দেওয়া হয়েছে। আপনারা যে যতটুকু পারেন সাহায্য করুন। ছোট ছোট ছেলেদের নিয়ে ভিক্ষা করে করে এনে ছেলেগুলোর মুখে দিচ্ছি, স্বামীটার মুখে দিচ্ছি। আমাদের ইনকাম করার মতো লোক কেউ নেই। যে ইনকাম করার মতো লোক আছে এই শুয়ে আছে। আপনারা যতটুকুই জানেন যে পারেন আমাদের সাহায্য সুযোগ করুন। আমার স্বামীটা যেন স্বাভাবিকভাবে চলাফেরা যেন করতে পারে। ওনার ট্রিটমেন্টের আগে হয়েছে বললেন TRS হসপিটাল? হ্যাঁ, TRS হসপিটালে। এখন অপারেশন হয়েছে? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে, 4 লাখ টাকা খরচা হয়েছে। এখন মেডিসিনের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখন মেডিসিনের আর ওই প্রাইভেটের ডাক্তার বসে 600 টাকা ভিজিট। এখন দেখাতে গেলে 1 মাস অন্তরে দেখাতে যাই, অ্যাম্বুলেন্স ভাড়া 1,500 টাকা নেয়। আর স্বামীর ওষুধ পালাই করে প্রায় মাসে 10,000 টাকা আমার খরচা হয়। এই 10,000 টাকা খরচা পাড়ায় থেকে ভিক্ষে করে করে এনে তবে 1 মাস করে আমার স্বামীর চিকিৎসা করতে পারি। আর তারপরে 2টো বাচ্চা আমার আছে, তাদের মুখে 2টো খাবার দিতে তুলে দেওয়ার জন্য কত অসুবিধা হয়। স্বামীর চিকিৎসার পয়সাও নেই, ছাওয়ালের মুখে খাওয়ানোরও পয়সা নেই আমাদের। আর প্রত্যেক দিন সকালে পুজো ধারাবি হয়, প্রত্যেক দিন 300 টাকা করে যায়। এখানে আমার বলার কোনো ভাষা নেই। আর এখানে যা শুনলাম আমার গায়ের লোম শিউরে উঠছে। এখানে বলার মতো আমার কোনো ভাষা নেই। আর সুজিতদার মা কি বলে একটু দেখে নি। বাবা, তোমরা সবাই মিলে একটু সাহায্য সুযোগ করো, আমার ছেলেটা যেন একটু সুস্থ হয়ে যায়। বাবা, কচি কচি বাচ্চারা, ওদের আমি কি করে মানুষ করবো? বাবা, তোমরা একটু সাহায্য করো আমার। এই ছোট্ট বাচ্চা এখন লেখাপড়া করছো? হ্যাঁ, কিসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ে। বাবা অসুস্থতা, মা কোনো রকমে ভিক করে বা কারো কাছে সাহায্য নিয়ে এখন বাবার ট্রিটমেন্ট করছে। হ্যাঁ, ট্রিটমেন্ট করছে। আমরা সবাইকে বলি বেশি বেশি শেয়ার করে এই ভিডিওটা, যাতে প্রচুর পরিমাণ শেয়ার হয় আর এই দাদাভাইয়ের পাশে সবাই যেন দাঁড়াতে পারে। কি আপনাদের ফোন নাম্বার আছে? ফোনপে নাম্বার আছে। নাম্বারটা একটু বলবেন। আপনি আসেন এখানে। আপনি কে হন? আমি ওনার শালা হই। ফোনপে নাম্বারটা কার? ফোনপে নাম্বার আমার। আপনার ফোনপে নাম্বার? দিদিকে জেনে নি যে ওনার ফোনপে নাম্বারে কেউ সাহায্য পাঠাতে চাইলে ওনার ফোন নাম্বার পাঠাতে পারে। তাহলে আপনার নাম্বারটা বলুন। 6297 0094 03। যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, প্রত্যেককে বলবো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন। এত পরিমাণ শেয়ার করুন যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায়, কিছু হলেও সাহায্য পায়। আমরা এসছি আমার চ্যানেলের পক্ষ থেকে, এটা দিদিভাইয়ের হাতে আমি দিয়ে গেলাম কিছু, আমার চ্যানেলের পক্ষ থেকে কিছু। তোমরা বেশি বেশি করে শেয়ার করো না, যাতে ভালো ভালো পৌঁছে যায় জায়গাগুলো। আমার স্বামী যাতে ভালো হয়ে দাঁড়াতে পারে, আমার স্বামী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আপনারা সাহায্য যতটুকু পারেন আপনারা সাহায্য সুযোগ করুন। আমার দুটো কচি কচি বাচ্চার মুখেও যেন 2টো অন্ন তুলে দিতে পারি, সেটাকে সামর্থ্য করুন আপনারা। ঠিক আছে।